আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে শিখাবো নুন সাকিনের 4 নিয়ম। এক ক্লাসে নুন সাকিন ও তানবিনের সব গুণনা। নুনের রূপে সাকিন থাকলে আমরা জানি এটা প্রকাশ্য নুন সাকিন। সাকিন সুকুন জজম যে যা বলেন একই। দুই জবর দুই জের দুই ফেস হলো তানবিন। এই তানবিনের ভিতরে একটি হারকাত অপরটি নুন সাকিন। যেমন এখানে আছে দুই জবর, একটি জবর অপরটি নুন সাকিন, একটি জের অপরটি নুন সাকিন, একটি পেশ অপরটি নুন সাকিন। অর্থাৎ এর ভিতরে গোপন নুন সাকিন আছে, অপ্রকাশ্য, যেটা দেখা যায় না। কিন্তু আমাদেরকে নুন সাকিন তানবিনের নিয়ম শিখতে হলে জানতে হবে যে দুই জবরের ভিতরে নুন সাকিন আছে, দুই জেরের ভিতরেও নুন সাকিন আছে, দুই ফেসের ভিতরেও নুন সাকিন আছে। তাহলে দুই জবরের ভিতরে নুন সাকিন আছে আমরা যদি জানি, তাহলে দুই জবরের বাম পাশে কোনো হরফ আসলে আমরা খেয়াল করব এটা নুন সাকিনের কোন নিয়ম। দুই জেরের ভিতরে নুন সাকিন আছে আমরা যদি জানি, তাহলে আমরা বুঝবো দুই জের পেলেই আমরা বুঝবো বাম পাশে কোন হরফ আসছে, এটা নুন সাকিনের কোন নিয়ম, কীভাবে পড়তে হবে। দুই ফেস আসলেই দুই ফেসের পর আমরা ফলো করব যে এর ভিতরে মনে মনে নুন সাকিন আছে, এরপরে কোন হরফ আছে, অর্থাৎ নুন সাকিনের কোন নিয়মে পড়তে হবে। নুন সাকিন তানবিনের 4টা নিয়ম: ইকলাফ, ইদগম, ইজহার, ইকফা। এই 4টা নিয়ম আজকের ক্লাসে আমরা 4টা নিয়মই শিখব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে নুন সাকিন এবং তানবিনের পরে কোন হরফ আসলে কীভাবে পড়তে হয় তা সহজভাবে শিখতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। নুন সাকিন তানবিনের 4 নিয়ম: ইকলাফ, ঈদগম, ইজহার, ইকফা। ইকলাফ অর্থ পরিবর্তন করা, ঈদগম অর্থ মিলিয়ে পড়া, ইজহার অর্থ স্পষ্ট পড়া, ইকফা অর্থ গোপন করে পড়া, অনুস্বরের মতো গুণ্য করে পড়া। তো 1 নম্বরে আমরা শিখব ইকলাফ। ইকলাফ অর্থ পরিবর্তন। ইকলাফের হরফ একটি, বা। সবাই মুখস্থ করে রাখবেন, ইকলাফের হরফ একটি, বা। নুন সাকিন, এই নুনের ফেস সাকিন থাকলে নুন সাকিন, দুই জবর দুই জের দুই ফেস হলো তানবিন। নুন সাকিনের বাম পাশে বা, দুই জবরের বাম পাশে বা, দুই জেরের বাম পাশে বা, অথবা দুই ফেসের বাম পাশে বা আসলেই তখন আমরা বুঝবো এটা ইকলাফের হরফ। ইকলাফের হরফ আসলেই তখন কী করতে হবে? পরিবর্তন করে পড়তে হবে। যেমন এখানে উদাহরণ দেখুন, এটা আলিফে জবর আসছে, হামজা পড়তে হবে, হামজা জবর আমেল ভাই নুনের সাথে, নুনের রূপে আসছে সাকিন, এটা প্রকাশ্য নুন সাকিন, প্রকাশ্য দেখা যায়। এই আন নুন সাকিন, এই আন এর বাম পাশে আসছে বা। এই যে দেখুন, বা কিসের হরফ? ইকলাফের হরফ। এই বা আসার কারণে, এই নুন সাকিনের বাম পাশে বা আসার কারণে এখন এই নুন সাকিনকে অথবা তানবিন থাকলে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে কীভাবে? এখানে আছে নুন সাকিন, আন পড়তে হবে, এখানে ছোটো মিম ধরে, এখানে একটা ছোটো মিম ধরতে হবে। ছোটো মিম ধরলে এখানে পড়তে হবে আনের জায়গায় আম, তখন নুন বাত হয়ে যাবে, মিম ধরতে হবে। আম বাজির বি, আম বি, এভাবে পড়তে হবে। এখানে আছে নুন, নুনের উপরে সাকিন, আন, সরেয়া না আন পড়তে হবে, সরেয়া ম, আম ধরে, আম বি, এভাবে পড়তে হবে। নুন সাকিন প্রকাশ্য অথবা দুই জবর দুই জের দুই ফেস তানবিন, যে কোনো একটা থাকলেই এই নুন সাকিনকে পরিবর্তন করতে হবে। তানবিন থাকলে পরিবর্তন করতে হবে। আছে নুন পড়তে হবে, আম গুণনা করতে হবে, আম বি। কেন করব? এখানে বা আসছে এই জন্য। নুন সাকিন এবং তানবিনের বাম পাশে একটি মাত্র হরফ বা, ইকলাফের, এই হরফটি আসলেই নুন সাকিন তানবিনকে আর নুন সাকিন তানবিন ধরে পড়া যাবে না, মিম ধরে পড়তে হবে। আমরা আরেকটা উদাহরণ দেখি। এখানে খেয়াল করুন, জিম জবর যা, জামেল বে নুনের সাথে নুনে তারজিত অজিব গুন্না, জান পরে নুনে জবর না, জান না, তা দুই জের তিন, জান না তিন। এখানে আসে তানবিন, অর্থাৎ দুই জবর দুই জের দুই ফের তানবিন আসলে নুন সাকিনের যে কোনো একটা নিয়মে চলে আসবে। ইকলাফ, ঈদগম, ইজহার, ইকফা, যে কোনো একটা আসবে। এখানে তানবিন আসছে দুই জের, তানবিনের পরে আসছে বা। বা কিসের হরফ? ইকলাফের হরফ। এই বা ইকলাফের হরফ আসার কারণে এখন এখানে জান্নাত তিন পড়া যাবে না, জান্নাত তিন, তৈরুসি না, তিন পড়া যাবে না, এখানে পড়তে হবে মিম ধরে, এখানে ছোটো মিম ধরতে হবে, জান্নাতিম বির। তাহলে এখানে দুই জের থাকলে এখানে মিম ধরতে হবে, এখানে দুই জবর থাকলে এখানে মিম ধরতে হবে, এখানে দুই ফেস থাকলেও এখানে বা থাকার কারণে। সবাই খেয়াল করুন, দুই জবর দুই জের দুই ফেস যে তানবিনই থাকুক অথবা নুনের রূপে সাকিন থাকুক, এর বাম পাশে বা আসলেই পরিবর্তন করে মিম ধরতে হবে। নুন সাকিন এবং তানবিন ধরে আর পড়া যাবে না যদি বাম পাশে বা আসে। তাহলে ইকলাফ হলো পরিবর্তন করা, ইকলাফের হরফ একটি বা, নুন সাকিন তানবিনের বাম পাশে বা আসলেই নুন সাকিন তানবিনকে মিম ধরে গুণ্য করে পড়তে হবে, পরিবর্তন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন নুন সাকিনের ইকলাফ। ইকলাফ অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাফের হরফ একটি বা, সবাই মুখস্থ করে রাখবেন। নুন সাকিন তানবিনের 4 নিয়মের দ্বিতীয় নিয়ম ঈদগম। ঈদগম অর্থ মিলানো। নুন সাকিন, সবাই খেয়াল রাখুন, নুনের উপরে সাকিন, দুই জবর দুই জের দুই ফেস হলো তানবিন। এই তানবিন নুন সাকিন একই, এটা কিন্তু আগে জানা থাকতে হবে। এই দুই জবর দুই জের দুই ফেস অথবা নুন সাকিন থাকলে এর বাম পাশে ঈদগামের হরফ আসবে।
ঈদগামের হরফ 6টি, ওয়া ইয়া মিম নুন র লাম। এর ভিতরে আবার 2টা পার্ট, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্নার হরফ 4টি, ওয়া ইয়া মিম নুন, আর বেলাগুন্নার হরফ 2টি, র লাম। এই 6টাই তাজদিদ ধরে মিলিয়ে পড়তে হবে, কিন্তু র লামে তাজদিদ ধরতে হবে, গুন্না হবে না, মিলিয়ে পড়তে হবে। আর বাগুন্নায় তাজদিদ ধরে গুন্না সহ মিলাতে হবে, গুন্না সহ মিলাতে হবে, আর এখানে গুন্না ছাড়া মিলাতে হবে। এটা হলো ব্যবধান, সবাই ভালোভাবে খেয়াল করুন। ঈদগামে বাগুন্না হলো ওয়া ইয়া মিম নুন, সবাই মুখস্থ রাখতে হবে। নুন সাকিন তানবিনের বাম পাশে ওয়া ইয়া মিম নুন আসলে তাজদিদ ধরে গুন্না সহ মিলাতে হবে, আর নুন সাকিন তানবিনের বাম পাশে র লাম আসলে তাজদিদ ধরে গুন্না ছাড়া মিলাতে হবে, গুন্না হবে না। এটা হলো বেলা গুন্না, গুন্না ছাড়া, বা গুন্না, গুন্না সহ। কিন্তু নুন সাকিন তানবিন ভালোভাবে চিনতে হবে আর হরফ মুখস্থ রাখতে হবে। নুন সাকিন এবং তানবিনের বাম পাশে ওয়া ইয়া মিম নুন আসলি তাজদিদ ধরতে হবে। এখানে নুন সাকিন, নুন সাকিনের পরে যদি ও আসে নুন সাকিন পড়া যাবে না, ও পড়তে হবে। ওয়াই তাজদিদ ধরে মিলাতে হবে। 2 জবর থাকলে 1 জবর এসে ওর সাথে গুণ্য হবে, 2 জের থাকলে 1 জের এসে ওর সাথে গুণ্য হবে, 2 পেশ থাকলে 1 পেশ এসে ওর সাথে গুণ্য হবে। আর রলাম থাকলে তানবিন নুন সাকিনের বাম পাশে তাজদিদ ধরতে হবে, কিন্তু গুণ্য হবে না। তখন 2 জবর থাকলে 1 জবর এসে লামের সাথে মিলবে, 2 জের থাকলে 1 জের এসে মিলবে, 2 পেশ আসলে 1 পেশ লামের সাথে মিলবে, কিন্তু গুণ্য হবে না, মিলিয়ে পড়তে হবে তানবিনের পরে আসলে। আর নুন সাকিনের পরে আসলে এই নুন সাকিন বাদ দিয়ে তাজদিদ ধরে মিলাতে হবে, নুন সাকিন তখন পড়া যাবে না। ওয়াইয়া মিম নুনের ক্ষেত্রে নুন সাকিনের পরে যদি নুন আসে তখন এই নুন সাকিনকে পড়া যাবে না, এই নুনে তাজদিদ ধরে পড়তে হবে। এই নুন সাকিনের পরে ওয়া আসলে তাজদিদ ধরে মিলাতে হবে, নুন সাকিন পড়া যাবে না। ইয়া আসলে নুন সাকিন বাদ দিয়ে ইয়ে তাজদিদ ধরে গুণ্য করে মিলাতে হবে। নুন সাকিনের পরে মিম আসলে নুন সাকিন বাদ দিয়ে মিমে তাজদিদ ধরে মিলাতে হবে। এটা হলো ঈদগাম পড়ার নিয়ম। নুন সাকিন তানবিনের বাম পাশে ওয়া ইয়া মিম নুন আসলে তাজদিদ ধরে গুণ্য করে মিলাতে হবে, আর রলাম আসলে তাজদিদ ধরে গুণ্য ছাড়া মিলাতে হবে, মিলিয়ে পড়তে হবে। দুটোটাই ঈদগাম অর্থ মিলানো। নুন সাকিনের পরে যদি মিম থাকে এই মিমে তাজদিদ ধরতে হবে, এই যে মিম বা গুন্না, তাজদিদ ধরে গুণ্য করতে হবে। এই মিম মিলবে এই মিমের সাথে, মিম মা। তাহলে এই নুন সাকিন পড়া যাবে না, কারণ সাকিন তাজদিদ পাশাপাশি। সাকিন তাজদিদ পাশাপাশি আসলে সাকিন পড়া যাবে না, তাজদিদ পড়তে হবে, তাজদিদের পাওয়ার বেশি। মিম মা, এখানে যদি ইয়া থাকে মি, ওয়া থাকে মিউ, এভাবে গুণ্য করতে হবে। নুন থাকলে মিন, এই নুন তখন বাদ হয়ে যাবে। এখানে যদি নুন সাকিন না থাকে, এখানে যদি তানবিন থাকে, 2 জবর 2 জের অথবা 2 পেশ যে কোনো একটা থাকে, তখন এই 2 জবরের 1 জবর বাদ হয়ে 1 জবর এসে গুণ্য হবে, 2 জেরের 1 জের এসে পরের হরফের সাথে গুণ্য হবে, 2 পেশের 1 পেশ এসে পরের হরফের সাথে গুণ্য হবে। এভাবে হবে, নিয়মটা হলো এভাবে। তাহলে নুন সাকিন অথবা তানবিন যেটাই থাকুক, পরের হরফে এই ওয়া ইয়া মিম নুন থাকলেই তখন তাজদিদ ধরে গুণ্য করে মিলাতে হবে। আর সাকিন তাজদিদ পাশাপাশি আসলে সাকিন পড়া যাবে না, তাজদিদ পড়তে হবে। আর রলাম আসলে সেক্ষেত্রে এরকম যদি হয়, তা 2 জের 3 এখানে আসছে র, তখন তানবিনের 1 জের অর্থাৎ 2 জেরের 1 জের বাদ হয়ে যাবে। যদি 2 জবর থাকে 1 জবর বাদ হয়ে, 2 পেশ থাকলে 1 পেশ বাদ হয়ে 1 পেশ এসে রয়ের সাথে মিলবে, কিন্তু গুণ্য হবে না। অথবা র অথবা লাম থাকলে এরকম তাজদিদ হবে, কিন্তু গুণ্য হবে না। যেমন এখানে তীর, পরে রয় জবর থাকলে র, এভাবে মিলাতে হবে যদি তাজদিদ থাকে। র এবং লামে তাজদিদ ধরে মিলাতে হবে, কিন্তু গুণ্য হবে না। আর ওয়াইয়া মিম নুনে তাজদিদ ধরতে হবে, গুণ্যও করতে হবে। আশা করি ক্লিয়ার। নুন সাকিন তানবিনের 3 নম্বর নিয়ম ইজহার। ইজহার অর্থ স্পষ্ট পড়া, কোনো গুণ্য হবে না, স্পষ্ট পড়তে হবে, গুণ্য হবে না, গুণ্য ছাড়া। নুন সাকিন এবং তানবিনের বাম পাশে হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টা হরফ সবাই মুখস্থ করে নেবেন। ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। আমরা কিন্তু পিছনে 2টা নিয়ম শিখছিলাম। ইকলাবের হরফ 1টি বা, আর ঈদগামের হরফ 6টি। ঈদগাম আবার 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। বাগুন্নার হরফ 4টি, ওয়া ইয়া মিম নুন, আর বেলাগুন্নার হরফ 2টি, রলাম। আর ইজারের হরফ 6টি। সবাই খেয়াল করো, এই হরফগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে। হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি হরফ মুখস্থ থাকতে হবে। এই 6টা হরফ নুন সাকিন তানবিনের বাম পাশে আসছে কিনা এটা দেখতে হবে আমাদেরকে। 2 জবর 2 জের 2 পেশ তানবিন অথবা নুন সাকিন যাই থাকুক, এর বাম পাশে হামজা, হা, আইন, হা, গইন, খ আসলেই তখন স্পষ্ট পড়তে হবে, কোনো গুণ্য হবে না। আমরা একটা উদাহরণ দেখি, সবাই খেয়াল করুন। ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন এবং তানবিনের বাম পাশে এই ইজহারের হরফ যে কোনো একটা হরফ আসলেই নুন সাকিন তানবিনকে স্পষ্ট পড়তে হবে, কোনো গুণ্য হবে না। ইকলাবে কিন্তু পরিবর্তন করে পড়ছি আমরা, যা আছে তা পড়া যাবে না।
আর ঈদগমে মিলিয়ে পড়তে হবে, নুন সাকিন তানবিনকে বাদ দিয়ে অথবা এক জবর এক জের এক পেশকে বাদ দিয়ে তাসদিদ ধরে গুণ্য করে মিলাতে হবে, আবার গুণ্য ছাড়াও মিলাতে হবে। কিন্তু এখানে স্পষ্ট হবে, কোনো গুণ্য হবে না, পরিবর্তন হবে না। এই যে এখানে দেখুন মিমদের মি মিমেলবে নুনের সাথে মিন, এই নুন সাকিনের পরে আসছে হা, হাফেজ হু, মিন হু। তাহলে এখানে মিন হু এভাবে পড়া যাবে না, এখানে কোনো গুণ্য হবে না। মিন হু স্পষ্ট হবে, গুণ্যর গন্ধ আসবে না। মিন হু, মিন হু, নুন সাকিনের পরে হা আসছে, হামজা হা আইন হা গন খ, এই হা ইজারে হরফ, এই জন্য এখানে কোনো গুণ্য হবে না। মিন হু, নুন পেশ নু, নুমেল বর সাথে নু, হা দুই জবর হান, দুই জবর আসছে তানবিন, হান, নু হান, এখানে আসছে তানবিনের পরে হা, অর্থাৎ এখানে তানবিনকে স্পষ্ট করতে হবে। নো হান এভাবে পড়া যাবে না, নো হান হা, নো হান হা এভাবে পড়তে হবে। তাহলে দুই জবর দুই জের দুই ফের তানবিন অথবা নুন সাকিন যাই থাকুক, এর বাম পাশে হামজা হা আইন হা গন খ, এই 6টা হরফ মুখস্থ থাকতে হবে। যে কোনো একটা হরফ আসলেই স্পষ্ট পড়তে হবে, কোনো গুণ্য হবে না। আশা করি বুঝতে পারছেন নুন সাকিনের 3 নম্বর নিয়ম ইজহার। ইজহার অর্থ স্পষ্ট পড়া, নুন সাকিন তানবিন চিনতে হবে। আমরা শিখতেছি এক ক্লাসে নুন সাকিন ও তানবিনের সব নিয়ম, অর্থাৎ সব গুণ্য। পিছনে আমরা শিখছি 1 নম্বরে ইকলাব, ইকলাবের হরফে একটি বা, নুন সাকিন তানবিনের বাম পাশে বা আসলে নুন সাকিন তানবিনকে পরিবর্তন করে পড়তে হবে, মিম ধরে গুণ্য করে, মিম ধরে গুণ্য করে পরিবর্তন করে পড়তে হবে। 2 নম্বরে শিখছি ঈদগম, ঈদগমের হরফ ওয়া ইয়া মিম নুন রলাম, 6টি। এই রলাম নুন সাকিন তানবিনের বাম পাশে এই হরফগুলো আসলে তাসদিদ ধরে মিলিয়ে পড়তে হবে। আর 3 নম্বরে শিখছিলাম ইজহার, ইজহার অর্থ স্পষ্ট পড়া, হামজা হা আইন হা গন খ, নুন সাকিন তানবিনের বাম পাশে আসলে নুন সাকিন তানবিনকে স্পষ্ট পড়তে হবে, কোনো গুণ্য হবে না। তাহলে এই ইজহারের হরফ 6টি, ঈদগমের হরফ 6টি, 12টি, ইকলাবের হরফ 13টি। কোরআনুল কারিমে মোট হরফ হলো 29টি হরফের মধ্যে এখানে আসছে 13টি হরফ। এখন 4 নম্বরে আমরা শিখব ইকফা। ইকফা অর্থ লুকিয়ে গুণ্য করা, অনেশ্বর ধরে গুণ্য করা। ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টা সবাই মুখস্থ করার চেষ্টা করবেন। মুখস্থ করতে যারা না পারবেন তাদের জন্য হলো টেকনিক। সেই টেকনিকটা হলো ইকলাবের হরফ একটি বা, ঈদগামের হরফ 6টি, ওয়া ইয়া মিম নুন রলাম, ইজারের হরফ 6টি, হামজা হা আইন হা গন খ, এই 6টি 12টি আর একটি 13টি। এই 13টি হরফ আপনারা মুখস্থ করবেন। এই 13টি হরফ মুখস্থ করতে পারলে, অর্থাৎ 1, 2, 3 নম্বর নিয়ম শিখতে পারলে ইকফার হরফ চেনা বা মুখস্থ করার প্রয়োজন নেই, অটোমেটিক চলে আসবে। ইকফা অটোমেটিকই পেয়ে যাবেন। কীভাবে? নুন সাকিন তানবিনের পরে ফলো করতে হবে। নুন সাকিন তানবিনের পরে যদি বা আসে তাহলে ইকলাব, নুন সাকিন তানবিনের বাম পাশে যদি হামজা হা আইন হা গন খ আসে তাহলে হবে ইজহার, নুন সাকিন তানবিনের বাম পাশে যদি ওয়া ইয়া মিম নুন রলাম আসে তাহলে হবে ঈদগম। তাহলে এই 6টি 12টি আর একটি 13টি গেলেগা। এরপরে আরেকটি হরফ থাকবে আলিফ। আলিফ এখানে প্রয়োজন নাই, আলিফকে হামজা হিসেবে ধরা হয়। এই হামজা আর আলিফ একই, এই জন্য এখানে দেওয়া হয় নাই। কিন্তু বাকি থাকে এই 13 আর এক আলিফকে ধরলে 14 আর এখানে আছে 15টা, এই মোট 29টি হরফ। তাহলে এই 29টি হরফের মধ্যে এখানে যদি 14টি হরফ বাদ দেই তাহলে থাকে 15টি হরফ। অর্থাৎ এই 15টা হরফ মুখস্থ না করলেও চলবে। এই 15টা হরফ সবগুলোই ইকফা। ইকফা অর্থ লুকিয়ে গুণ্য করা, অনিশ্চার মতো পড়া। আশা করি সবাই বুঝতে পারছেন। ইকফার হরফ 15টি। তারপরে যদি কেউ পারেন মুখস্থ করবেন তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। পারলে মুখস্থ করবেন। এই নুন সাকিন তানবিনের বাম পাশে এই হরফগুলি আসলে অনিশ্চারের মতো পড়তে হবে। নুন সাকিন তানবিন কি অনিশ্চারের মতো পড়তে হবে। যদি থাকে আন, সরে না আন পড়তে হবে, সরে অনিশ্চার আং। যদি থাকে ইন পড়তে হবে, সরে অনিশ্চার ইং। যদি থাকে মিং পড়তে হবে, মি অনিশ্চার মিং হবে। ময়ূষী না মিন পড়তে হবে, অনিশ্চার ধরে মিং এভাবে। যদি থাকে উন পড়তে হবে ওং এভাবে, অনিশ্চার ধরে পড়তে হবে। প্রত্যেকটায় লাস্টে ন থাকবে, নকে বাদ দিয়ে অনিশ্চার ধরতে হবে, এভাবে পড়তে হবে। এটা হলো ইকফা পড়ার নিয়ম। ইকফার হরফ চিনতে হলে পিছনের এই নিয়ম 3টার হরফগুলি মুখস্থ থাকতে হবে, তাহলেই ইকফা চেনা সহজ হয়ে যাবে। তারপর আমরা ইকফার 2-একটা উদাহরণ দেখাই। লক্ষ্য করুন, ফাজাবর ফা, মিম যাবর মা, মামেলবে নুনের সাথে ফা মান। এই নুন সাকিনের পরে আসছে তা, এই নুন সাকিনের পরে তা আসছে। এই তাটা কিসের হরফ আমরা কীভাবে বুঝবো? আমাদের জানা নেই এই তা কিসের হরফ। নুন সাকিন তানবিনের 4 নিয়মের পিছনের 3 নিয়ম আমরা এখন ফলো করব। 3 নিয়মের হরফ এখানে আছে কিনা।
এক নম্বর নিয়ম হলো ইকলাব, ইকলাবের হরফ বা এখানে নাই, নুন সাকিনের পরে বা নাই। নুন সাকিনের পরে ঈদগমের হরফ ওয়া ইয়া মিম নুন র লাম, তাও নাই। নুন সাকিন তানবিনের বাম পাশে ইজারের হরফ হামজা হা আইন হা গয়ন খ, তাও নাই। যখন পিছনের 3 নিয়মের হরফ নাই তখন এটা আমাদেরকে বুঝতে হবে চতুর্থ নিয়মে চলে আসছে ইকফা, অর্থাৎ এটা ইকফার হরফ। ইকফার হরফ আসলে এখানে অনেশ্বরের মতো গুণা করতে হবে। এখানে দেওয়া আছে ফা মান, পড়তে হবে ফা মাং, তাজা পড়তা ফা মাং তা, কব জবর কব, কামল বর সাথে কও, লাম 2 জবর লান, কওলান। এখানে আসছে 2 জবর তানবিন, তানবিনের বাম পাশে আসছে সা। সা কিসের হরফ আমাদের জানা নেই, জানা না থাকলে আমরা পিছনে ফলো করব। পিছনে হরফ যদি আমাদের মুখস্থ থাকে, ইকলাবের হরফ বা, ইজারের হরফ হামজা হা আইন হা গয়ন খ, ঈদগমের হরফ অ ইয়া মিম নুন র লাম, একটাও নাই। না থাকলে এই হরফটা নিশ্চিত এখন ইকফার হরফ। ইকফার হরফ আসলে এই তানবিনকে এখন অনেশ্বরের মতো গুণা করতে হবে। কওলান সা, এখানে দেওয়া আছে কওলান, কওলান লয়কার লা ন, লান দেওয়া আছে কিন্তু পড়তে হবে লয়কার অনেশ্বর, লান কওলান সা। এখানে দেখুন নুন জবর না, না মিলবে ফায়ের সাথে, নাপ সিন্দিজের সিন, নাপ সিন। এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে শিন, ইকফার হরফ। কীভাবে বুঝলাম? এখানে ইজারের হরফ নাই, ইকলাবের হরফ নাই, ঈদগমের হরফও নাই, এই জন্য এটা নিশ্চিত হলাম ইকফা, শিন ইকফার হরফ। এই জন্য এখানে অনেশ্বরের মতো গুণ করতে হবে। নাপ সিং অনেশ্বর দেওয়া আছে, নাপ সিন পড়তে হবে নাপ সিং শাইআ, এভাবে নাপ সিং শা। আইনুন 2 ফেস আসছে, 2 ফেসের পরে আসছে জিম, এটা ইকফার হরফ। আইনুন জারিয়া, আইনুন অনেশ্বরের মতো গুণ হবে। ইকফার হরফ আসলে অনেশ্বরের মতো গুণ করতে হবে। ইকলাবের হরফ আসলে পরিবর্তন করতে হবে নুন সাকিন তানবিনকে। ইজারের হরফ আসলে নুন সাকিন তানবিনকে স্পষ্ট করতে হবে। ঈদগমের হরফ আসলে নুন সাকিন তানবিনের পরে তাসদিদ ধরে গুণ করে মিলাতে হবে, আবার রলাম আসলে গুণ ছাড়া মিলিয়ে পড়তে হবে। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।